ফ্যাসিস্ট হাসিনা যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন। অতএব আরেকটি গণ অভ্যুত্থান আমরা চাই না। কথাবার্তা খুবই ছোট করে অনেক বড় একটি কথা বলতে চাই, সেটা হলো 53 বছরে কারা ক্ষমতায় ছিল আমরা এদেরকে চিনি। ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন, ক্ষমতায় গিয়ে শোষণ করেছেন। জুলাই আগস্টের বিপ্লবের রক্ত দ্বারা একটি বিপ্লবের মাধ্যমে আমরা সেই দেশকে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে। সফলতার 5 দিন যেতে না যেতেই 5 আগস্ট থেকে বিভিন্ন ঘাট দখল শুরু করেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন। আপনারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবেন। 5 আগস্ট থেকে এই পর্যন্ত আপনাদের সংস্কারের নমুনা জাতি দেখেছে। ইসলাম হয় যান, সংশোধন হয় যান। ফ্যাসিস্ট হাসিনা যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন। অতএব আরেকটি গণ অভ্যুত্থান আমরা চাই না। এই সংস্কারের মাধ্যমে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে হবে। এই দেশের মুসলমানদের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, এই দেশের সংস্কার হবে মুসলমানদের আকীদা বিশ্বাসের মাধ্যমে। এই দেশের সংবিধান হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। এই দেশের শাসন চলবে আল্লাহ প্রদত্ত রাসূল আনীত আদর্শের মাধ্যমে। কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। যুবক, শ্রমিক, আন্দোলনের কর্মী, আসুন গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করে চরমনার পীর সাহেবের নেতৃত্বে একটি সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে 72-এর সংবিধানে ইসলামী রাজনীতির কোনো সুযোগ ছিল না, অর্থাৎ ধর্মীয় রাজনীতির কোনো সুযোগ তখন ছিল না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বরাবরই আলেম ওলামাদেরকে সম্মান করে আসছেন। শুধু তাই নয়, কওমি সনদকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি হাজার মাইল দূরে থেকেও এদেশের মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। গত 16 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যিনি আগামীতে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালাবেন এবং বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি। বন্ধুরা আমার, গত 16 বছর আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছিল। বন্ধুরা আমার, ওই ৭ রাতের বেলা নিষ্পাপ আলেমদের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল। আমি বলতে চাই, আজকে এই যে যুবক ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবক উপস্থিত হয়েছেন, তারা হলো বাংলাদেশের আগামী দিনের শক্তি। কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন, কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না। তাদেরকে
যৌবন অবস্থায় নবুয়ত প্রদান করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র 18 বছর বয়সে। বন্ধুরা আমার, গত 16 বছরে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, জুলাই বিপ্লবে আপনাদের ত্যাগ রয়েছে, আপনাদের রক্তে রাজপথ রক্তাক্ত হয়েছে। শুধু তাই নয়, ওই যাত্রাবাড়ি 24-এর লেন ঘাটে পরিণত হয়েছিল। আলিম ওলামাদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি, দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, যাতে করে আগামী দিনে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম কনভেনশনের সংগ্রামী সভাপতি, যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা নেসারউদ্দিন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের মাটি এবং মানুষের নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। কথাবার্তা খুবই ছোট করে অনেক বড় একটি কথা বলতে চাই। সেটা হলো 53 বছরে কারা ক্ষমতায় ছিল আমরা এদেরকে চিনি। ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন, ক্ষমতায় গিয়ে শোষণ করেছেন। জুলাই আগস্টের বিপ্লবের রক্ত দ্বারা একটি বিপ্লবের মাধ্যমে আমরা সেই দেশকে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে। সফলতার 5 দিন যেতে না যেতেই 5 আগস্ট থেকে বিভিন্ন ঘাট দখল শুরু করেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন। আপনারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবেন। 5 আগস্ট থেকে এই পর্যন্ত আপনাদের সংস্কারের নমুনা জাতি দেখেছে। ইসলাম হয় দান, সংশোধন হয় দান। ফ্যাসিস্ট হাসিনা যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন। অতএব আরেকটি গণ অভ্যুত্থান আমরা চাই না। এই সংস্কারের মাধ্যমে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে হবে। এই দেশের মুসলমানদের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, এই দেশের সংস্কার হবে মুসলমানদের আকীদা বিশ্বাসের মাধ্যমে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক, তিতুমির, হাজী শরীয়তুল্লাহদের পুণ্যভূমিতে আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট
রাষ্ট্রপ্রিয় সমাবেশ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন।